চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দীদের মুক্তি সহ ৬ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিডিআর সদস্য এবং তাদের স্বজনরা। সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ, সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাইনুল, তারা ৬ দফা দাবি করেছে, দাবিগুলো কি কি সেটা একটু জানাবেন, এবং যদি দাবি পূরণ না হয় তারা আরো কঠোর কর্মসূচি দিতে পারেন এমন একটা হুঁশিয়ারি দিয়েছেন। সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা যদি বিস্তারিত বলেন। এই মুহূর্তে কিন্তু তাদের নামাজের এবং দুপুরের খাওয়ার বিরতি চলছে, তবে বিরতির ঠিক আগেই তারা কিন্তু কর্মসূচি ঘোষণা করেছেন যে তারা একটি আলটিমেটাম দিয়েছেন সরকারকে। আগামীকাল দুপুর 12টার মধ্যে যদি তাদের দাবির বিষয়ে যদি সরকারের পক্ষ থেকে কোনো পজিটিভ বার্তা না আসে তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন বলে ঘোষণা দিয়েছেন। এবং তারা বলেছেন যদি বিডিআরদের যৌক্তিক দাবি হিসেবে উল্লেখ করে, এই দাবিগুলোকে যৌক্তিক দাবি উল্লেখ করে তারা বলেছেন এই দাবিগুলোকে পূরণ করতে হবে এবং যারা এখনো বিনা দোষে জেলে আছেন, যে সকল বিডিআর সদস্য, তাদের জামিনে মুক্তি দিতে হবে এবং যারা চাকরিচ্যুত হয়েছিলেন দেশের বিভিন্ন জায়গায় সেই ঘটনাকে কেন্দ্র করে সেই সকল বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। এছাড়াও কিন্তু আরো কয়েকটি দাবি তারা জানিয়েছেন, তার মধ্যে রয়েছে সকল শহীদ সেনা কর্মকর্তাদের লাশ পুনঃতদন্তের মাধ্যমে সঠিকভাবে শনাক্ত করার ব্যবস্থা করতে হবে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে। এছাড়া তারা কিন্তু যে বিডিআর হত্যাকাণ্ডের যে দিনটি, সেই দিন বা যে সেনা কর্মকর্তারা নিহত হয়েছিলেন যে দিনটিতে, সেই দিনটিকে তারা একটি জাতীয় দিবস হিসেবে ঘোষণার জন্য কিন্তু দাবি জানিয়েছেন। এছাড়া আমি যেমনটা বলছিলাম বা অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে তাদের মুক্তি এবং চাকরিতে পুনর্বহাল সহ সুযোগ সুবিধা নিশ্চিত করা। এছাড়া আমরা কিন্তু দেখেছি সকাল থেকেই কিন্তু যে সকল বিডিআর সদস্যদের পরিবার যারা জেলে আছেন তাদের পরিবার সদস্যরা এখানে এসেছেন, পাশাপাশি যারা চাকরিচ্যুত হয়েছেন তারা কিন্তু অবস্থান করেছিলেন এবং এখানে কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছেন। বিক্ষোভ সমাবেশে তারা সরকারকে তাদের দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার এসেছিলেন, তিনিও কিন্তু তাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন এবং তিনি তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে কিন্তু সময় বেঁধে দিয়েছেন এবং বলেছেন যে এই সময়ের মধ্যে যেন বিডিআর সদস্যদের দাবি মেনে নেওয়া হয় এবং সেই লক্ষ্যে যে কোনো ধরনের তারা কিন্তু এখানে অবস্থান করবেন এবং যদি কালকে 12টার মধ্যে দাবি না মানা হয়, তাদের দাবির বিষয়ে যদি পজিটিভ কোনো বার্তা না আসে তাহলে তারা আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি দেবেন বলে বলছেন এবং তারা যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে বিডিআর সদস্যরা শহীদ মিনারে অবস্থান করবেন, এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং এর বাইরেও কিন্তু তারা বলছেন এখানেই প্রয়োজনে তারা রাত্রি যাপন করবেন। আমি যদি আরো কয়েকটা দাবির কথা যদি বলি, পিলখানা হত্যাকাণ্ডে যে সকল অস্বাভাবিক মৃত্যু যদি থাকে, হত্যাকাণ্ডের পর যদি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের যে সকল অস্বাভাবিক মৃত্যু যদি থাকে গ্রেপ্তারের পর, তাদেরও কিন্তু সেই মৃত্যুর তদন্ত করতে বলেছেন এবং তারা কিন্তু আরেকটি এখানে কিন্তু জানিয়েছেন যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তারা যেন দ্রুত তদন্ত কমিশনের যে প্রতিলিপি দেওয়ার কথা বা কমিশন তদন্ত করে যা পেল তা যেন তাদেরকে জানানো। এখানে তারা একটি অভিযোগ করেছেন তদন্ত কমিশন থেকে এখন পর্যন্ত এতদিন পার হয়ে গেল তাদের সাথে যোগাযোগ করা হয়নি। এ নিয়ে তারা বেশ শঙ্কা প্রকাশ করেছেন যে সঠিকভাবে তদন্ত কমিশন কাজ করছে কিনা। তারা বলছেন যদি সঠিকভাবে তদন্ত করে থাকে তাহলে যেন তাদের জানানো হয় তদন্তের অগ্রগতি সম্পর্কে। এছাড়া তারা ক্ষোভ প্রকাশ করেছেন গতকাল যে একটি শুনানি ছিল ওনাদের জামিন শুনানি, যে সকল বিডিআর সদস্যরা এত দীর্ঘদিন ধরে জেলে আছেন তাদের জামিন শুনানি গতকালকে থাকার পরও তারা জামিন পাননি বলে বা জামিন শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে আগামী 13ই মার্চ। সেই কারণে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন, বলছিলেন যে বিডিআর সদস্যরা দিনের পর দিন কষ্ট করছেন, জেলে আছেন, এভাবে তাদের নিয়ে সরকার খেলছে বলে তারা কিন্তু এখানে মন্তব্য করেছেন। এর বাইরেও এখান থেকে কিন্তু সারা দেশ থেকে কিন্তু বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং পাশাপাশি সারা দেশে বিভিন্ন জায়গায় যারা যে সকল বিডিআর সদস্য চাকরিচ্যুত হয়েছিলেন 18,400 বিডিআর সদস্য, তারাও কিন্তু এখানে আজকে এসেছিলেন এবং সকাল থেকে বিক্ষোভ সমাবেশ করেছেন। অনেক ধন্যবাদ মাইনুল আপনাকে। পরবর্তী আপডেট আমরা আপনার কাছ থেকে আবারও জেনে নিব। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিডিআর সদস্য এবং তাদের স্বজনরা, সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাইনুল মারুফ।